প্রশ্ন 4 নিউটনের সূত্র সিকিউ বুটেক্স 11-12 সেশনে আসা ম্যাথ। গাছ থেকে 2 কেজি ভরের একটি কাঁঠাল সোজা নিচের দিকে পড়ছে। কাঁঠালটি নিচের দিকে পড়ার সময় যদি 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয় তাহলে বাতাসের বাধা কত নিউটন। তো ভর কত? কাঁঠালটির ভর হচ্ছে 2 কেজি এবং ভর 2 কেজি। এটা কি সোজা নিচের দিকে পড়তেছে, তো আমরা লিফটের ক্ষেত্রে নিচে পড়ার সময় ত্বরণ কি করি? বিয়োগ করি জি মাইনাস এ। তো নিচের দিকে নামার সময় ত্বরণ কিন্তু 5.5 এবং বাতাসের বাধা কত নিউটন চাইছে, যে বাতাস উপরের দিকে যে ত্বরণটা বাধাটা দিচ্ছে সেটা কত। তো কাঁঠাল যদি নিচের দিকে পড়ে, তো নিচে পড়ার ক্ষেত্রে আমরা কি জানি, লিফট নিচে নামার ক্ষেত্রে কি হয়, এ ইজ ইকুয়াল বা টি ইজ ইকুয়াল এ ইজ ইকুয়াল কি হয়, এম ইন্টু জি মাইনাস এ। তো এখান থেকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল এম জি মাইনাস এম এ। তো এখানে আমাদের এম এ বের করতে হবে। বাতাসের বাধা কোনটা এখানে? এম এ। এম এ ইজ ইকুয়াল দ্বারা আমরা কি লিখবো? আচ্ছা, তার আগে আমরা আরেকটা বিষয় করতে পারি, যে এখান থেকে এটা বের করে নিতে পারি, বাতাসের বাধা। কারণ এফ তো আমরা এখানে বলেই দিছে যে নিচের দিকে পড়ার সময় যদি 5.5 ত্বরণ তৈরি হয়, তো নিচের দিকে নামার সময় আমাদের এ দেওয়া আছে, আমাদের বাতাসের বাধা চাইছে। তো বাতাসের বাধা নির্ণয়ের জন্য এখান থেকে আমাদের ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করব। তো এখানে আমরা আগে যদি বাতাসের বাধাজনিত মন্দনটা বের করতে পারি, যে উপরের দিকে যে একটা মন্দন কাজ করতেছে সেটা বের করি, তাহলে কি হবে, যে ত্বরণ ইজ ইকুয়াল, আমরা ত্বরণ যদি চিন্তা করি যে এখানে পড়ার সময় যে ত্বরণটা, নিচে পড়ার সময় ত্বরণ এ ড্যাশ ইজ ইকুয়াল, বা নিচে পড়ার সময় ত্বরণ ইজ ইকুয়াল কি, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল মাইনাস, দুঃখিত, মাইনাস বাতাসের বাধাজনিত মন্দন, বাধাজনিত জনিত মন্দন। ঠিক আছে। তো এক্ষেত্রে বাতাসের বাধাজনিত মন্দন আমরা লিখতে পারি যে দেওয়া আছে যে নিচে নামার সময় যে ত্বরণটা তৈরি হয় সেটা হচ্ছে 5.5। তো এটাকে আমরা এইটা ইকুয়াল লিখবো অভিকর্ষ ত্বরণ 9.8 মাইনাস বাতাসের বাধাজনিত মন্দনকে আমরা এ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে এ ইকুয়াল আমরা লিখবো 9.8 মাইনাস 5.5, যেটাকে আমরা লিখবো 4.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমরা তাহলে বাধাজনিত বল নির্ণয় করতে পারি। অতএব বাতাসের বাধা ইজ ইকুয়াল এম ইন্টু এ, এম 2 ইন্টু 4.3 নিউটন। 4.3 ইন্টু 2 মানে 8.6 নিউটন, যেটাকে আমরা অ্যান্সার বলবো। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সেম এটাই করব, যে এম এখানে যদি আমরা কমন নেই, তো জি মাইনাস এ সেই আগের লাইনটায়, তো লিফটের কনসেপ্টেই মানে 2 বসাও। আর জি কত, আমরা এখান থেকে জি লিখবো 9.8 এবং কত ত্বরণের নিচে নামতেছে 5.5। কারণ আমাদের যে কাঁঠালটা আছে, এই কাঁঠালটা আমাদের বলতে প্রশ্নে যে কাঁঠালটা আছে এটা এ ত্বরণের নিচে নামতেছে, সেটা কি 5.5। তো আমরা এটা বিয়োগ করব, তাহলে 2 ইন্টু 4.3 8.6 নিউটন। তো এটা কিন্তু এক লাইনে অ্যান্সার শেষ, মান বসাইলে শেষ। আর এইটা কিন্তু ধাপে ধাপে করতে হচ্ছে। তো এটা মেথড 1 মানে লিফট, এটাও মেথড 2, এটা একই কনসেপ্ট,
কিন্তু কথা হচ্ছে আমরা ভাঙে একটা করলাম আর একটা একবারই করলাম। যে a b ইকুয়াল আমরা জানি লিপ না আমার ক্ষেত্রে মাইনাস হয় সেই কনসেপ্ট দিয়ে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে আমরা ত্বরণটা বের করে নিলাম, দেন আমরা এখান থেকে ভর গুণ করে বাতাসের বাধা, কিন্তু এখানে ভরটা গুণ করাই ছিল, এই আর কি। তো আমরা পরবর্তীতে সমাধান করব প্রশ্ন 5।